যিনি সত্যকে গোপন ও বিকৃত করতে পারেন, তিনি কখনোই শ্রদ্ধার পাত্র হতে পারেন না। আমাদের একটা সফর হয়েছিল কিছুদিন আগে, হিন্দুস্তানের একটা সফর হয়েছিল। দুইজন ওলামায়ে কেরাম ছিলেন আর আমরা তিনজন ছিলাম দাওয়াতুত তাবলীগের সঙ্গে সম্পৃক্ত। তার মধ্যে আমি একজন ছিলাম। আমাদের সরকার আমাদেরকে বিভিন্ন হালাত এবং অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে এই কথা বলছিলেন যে আপনারা হিন্দুস্তান যান, যে আপনারা অবস্থা বুঝে আসেন, দাওয়াত দিয়ে আসেন। আপনারা দেওবন্দেও যান, আপনারা নিজামুদ্দিনেও যান, আপনারা গুজরাটেও যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশিষ্ট শুরা কর্তৃক সত্যকে গোপন। মুমিন কাপুরুষ হতে পারে, কৃপণ হতে পারে, কিন্তু মিথ্যাবাদী হতে পারে না। মুনতাকাব হাদিসের অহেতুক কথাবার্তা ও কাজকর্ম হইতে বাঁচিয়া থাকা অংশের 40 নং হাদিস দ্রষ্টব্য। এই বিষয়টি সকলেই অবহিত যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল 24 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর 2017 তারিখ ভারত সফর করেন। উক্ত 5 সদস্যের মধ্যে কাকরাইলের শুরা মাওলানা জুবায়ের অন্যতম। 5 সদস্যের স্বাক্ষর বিশিষ্ট 3 পাতার প্রতিবেদন তারা সরকারের নিকট লিখিত আকারে দাখিল করেন, যার দলিল হিসেবে বিভিন্ন জায়গায় সংরক্ষিত আছে। 5 সদস্যের প্রতিনিধি দলের সফর উপলক্ষে মাওলানা জুবায়ের সাহেব বিগত 19 জানুয়ারি 2018 তারিখে টঙ্গী ময়দানে ইজতেমার দ্বিতীয় ধাপে 27 মিনিট 32 সেকেন্ডের বক্তব্যের এক পর্যায়ে যেসব বর্ণনা দেন, তাতে নিম্নলিখিত অসত্যের অবতারণা করেন এবং সত্য গোপন করেন। প্রতিনিধি দলের 3 পাতার প্রতিবেদনের তথ্য: 1. হজরত মাওলানা সাদ সাহেব সর্বসাধারণের মাহফিলে রুজু করবেন। 19/1/2018 তারিখে মাওলানা জুবায়ের কর্তৃক বিবৃত বিষয়: হজরত মাওলানা সাদ সাহেব লাখো মজমায় রুজু করবেন। মন্তব্য: সত্যকে বিকৃত করা হয়েছে। 2. হজরত মাওলানা সাদ সাহেব 25/12/17 তারিখে বাদ এশা হায়াতুস সাহাবা পড়ার পর আলোচনায় প্রকাশ্যভাবে রুজু করেন। 19/1/2018 তারিখে মাওলানা জুবায়ের সাহেব রুজুর বিষয়টি একেবারেই উল্লেখ করেননি। মন্তব্য: সত্য গোপন করা হয়েছে। 3. 2018 সালের বিশ্ব ইজতেমায় উভয় গ্রুপ আসবে, অন্যথায় কেউ আসবে না উল্লেখ রয়েছে। 19/1/2018 তারিখে মাওলানা জুবায়ের কর্তৃক বিবৃত বিষয়: উভয় গ্রুপের প্রতিনিধি আসবে উল্লেখ করা হয়েছে। মন্তব্য: অসত্য তথ্য, যা প্রতিবেদনে উল্লেখ নেই। যিনি সত্যকে গোপন ও বিকৃত করতে পারেন, তিনি কখনোই শ্রদ্ধার পাত্র হতে পারেন না। এখানে উল্লেখ্য যে উভয় গ্রুপের প্রতিনিধি আসবে উল্লেখ তিনি এজন্য করেছেন যে মাদ্রাসা ছাত্রদের লেলিয়ে দিয়ে হজরত মাওলানা সাদ সাহেবকে 13/1/2018 তারিখ শনিবার বিতরণ করার পর নিজামুদ্দিন মার্কাজ মসজিদ ছেড়ে যাওয়া মাওলানা আহমেদ লাট ও মাওলানা ইব্রাহিম দেওলা গ্রুপের লোকজনকে তিনি দাওয়াত দেন। দাওয়াতনামা আওয়ার ইসলাম এর ওয়েবসাইটে পাওয়া যাবে। দাওয়াতনামা পেয়ে উভয় গ্রুপের লোকজন যথারীতি টঙ্গী ইজতেমায় দ্বিতীয় পর্বে 19 থেকে 21 জানুয়ারি 2018 শরিক হন। এটিকে জায়েজ করার জন্য তিনি উক্তরূপ মিথ্যাচার করেন। এখানে আরও উল্লেখ্য যে মাওলানা জুবায়েরের 27 মিনিট 32 সেকেন্ডের বক্তব্য ইউটিউবে ইজতেমা 2018 স্পেশাল কনফারেন্স এ সার্চ দিলে পাওয়া যাবে। মাওলানা জুবায়ের সাহেবের সে বক্তব্যটি শুনুন। আমাদের একটা সফর হয়েছিল কিছুদিন আগে, হিন্দুস্তানের একটা সফর হয়েছিল। দুইজন ওলামায়ে কেরাম ছিলেন আর আমরা তিনজন ছিলাম দাওয়াতুত তাবলীগের সঙ্গে সম্পৃক্ত। তার মধ্যে আমি একজন ছিলাম। আমাদের সরকার আমাদেরকে বিভিন্ন হালাত এবং অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে এই কথা বলছিলেন যে আপনারা হিন্দুস্তান যান, যে আপনারা অবস্থা বুঝে আসেন, দাওয়াত দিয়ে আসেন। আপনারা দেওবন্দেও যান, আপনারা নিজামুদ্দিনেও যান, আপনারা গুজরাটেও যান। তো সেই হিসাবে আমাদের একটা সফর, 5 দিনের একটা সফর হচ্ছে। আমরা সর্বপ্রথম দেওবন্দ গেছিলাম। বিভিন্ন রকমের কথাবার্তা চারিদিকে, কেউ বলে দেওবন্দ ইতমিনান হয়ে গেছে, কেউ বলে দেওবন্দ ইতমিনান হয় নাই। বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছে। এই জন্য সরকার এটা চাইছে যে আমাদেরকে একটা বর্তমানে দেওবন্দের কি অবস্থান সেটা আপনারা জেনে আসেন আর উভয়জনকে দাওয়াত দিয়ে আসবেন। আমাদের এখানে সবার জন্য দরজা খোলা। তো
এই জিনিসটাই ছিল। আমরা সফর করছি, দেওবন্দে আমরা গেছি, যেমন তারা আমাদেরকে লিখিত দিচ্ছে যে আমরা পূর্বের অবস্থানে, অর্থাৎ যে ফতোয়া আমরা দিচ্ছি সে ফতোয়ার উপরে আমরা এখনো আছি, আমরা এটা থেকে হয়নি। তো জিনিসটা পরিষ্কার হয়ে গেছে যে কেউ কথা বলে যে দেওবন্দের সঙ্গে হয়ে গেছে, মুতমাইন হয়ে গেছে দেওবন্দ, আসলে ব্যাপারটা এরকম নয়। যাই হোক, ওনারা আমাদেরকে লিখিত দিয়েছেন, আমরা সেটা লিখিত দিয়েছি। ওনারা দিয়েছেন যে আমরা আমাদের আগের অবস্থানে এখনো কায়েম আছি। আগের অবস্থান যেটা আমরা মারা সাহেবের ব্যাপারে আমরা যে ফতোয়া দিয়েছিলাম সেটা তো যাই হোক, এটাই যদি এলমি বিষয়, ওনার কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, ওলামায়ে কেরাম যদি, ওলামায়ে দেওবন্দ যদি ধরে থাকে, সারা দুনিয়ার লোকই করবে। এবং সেই হিসাবে ওনার কাছ থেকে ওনারা রুজু কামনা করছেন, উনি রুজু করেন। তো উনি যেভাবে রুজু করছেন সেভাবে ওনারা মুতমাইন হন নাই। ওনারা রুজু চাইছেন এরকম ভাবে যে যেরকম লাখো লোকের মাঝমাঝে আপনি এই সমস্ত কথা বলছেন, ওইভাবে লাখো লোকের মাঝমাঝে আপনি প্রতি কথা বলেন যে আমার এই যদি পিছনের কথাবার্তা সব ভুল হয়েছে, আর এগুলি আমি বলবো না এবং আপনারা খুব এগুলি আলোচনা করবেন না। এই জন্য যেহেতু হয় নাই, সেজন্য দেওবন্দ নিজের অবস্থানকে তারা জানাই দিচ্ছে যে আমরা নিজের অবস্থানে আছি এবং এটা লিখিতভাবে তারা দিচ্ছে। এরপরে আমরা নিজামুদ্দিনে গেছি। নিজামুদ্দিনে যাওয়ার পরে আমরা আমাদের সরকারের একটা সিদ্ধান্ত ছিল যে আসলে উভয় দল আসবে, না আসলে কেউ আসবে না। এরকম একটা সিদ্ধান্ত কথা আমরা ওনাকেও জানাইছি। উনি আমাকে একান্ত ব্যক্তিগতভাবে বলছেন যে উনি আমাকে মহব্বত করেন, আমি বলছি আমি আপনাকে মহব্বত করি। উনি আমাকে জিজ্ঞাসা করছেন নিজামুদ্দিনকে মাস্টার মানো কিনা, আমি বলছি নিজামুদ্দিনকে অবশ্যই মাস্টার, এর মধ্যে আমার কোনো ইয়ে নেই। বাকি আমি ওনাকে বলছি যে আমাদের দেশে ওলামায়ে কেরাম দেওবন্দের কারণে যেহেতু আগের চেয়ে বেশি কঠোর অবস্থায় আছেন, তো এই অবস্থায় আমি আপনার জন্য আমাদের দেশে আসা আর আমাদের কাছে ছোট হয়ে যাওয়া, নির্যাত হওয়া, এটা আমি চাই না। এই জন্য আমি মুনাসাব মনে করি। তো যাই হোক, সবকিছু পরে উনি আমাদেরকে বলছেন এই কথা, যেটা চিঠির জবাবে উনি দিয়েছেন, সেটা হলো যে আমি আসতে তৈরি আছি। এটা আমরা আমাদের এখানে সরকারকে পৌঁছাই দিচ্ছি। এরপরে আমরা গুজরাটে গেছি। গুজরাটে মহান ইব্রাহিম সাহেব এবং ওনার সঙ্গে ফারুক সাহেব আরো অন্যান্য যারা ছিলেন তারা সবাই উপস্থিত ছিলেন। সেখানে 6-7 জন তারা ছিলেন। বরোদা শহর একটা, সেখানে তারা অপেক্ষায় ছিলেন আমাদের সঙ্গে মোলাকাতের জন্য। আমরা সেখানে পৌঁছার পরে আমরা একই কথা ওনাদের কাছে পেশ করছি। ওনারা তখন আমাদেরকে এই কথা জবাব দিচ্ছেন যে দেখো, আমাদের মধ্যে যেহেতু মতবিরোধ বসে, এমন অবস্থায় যদি আমরা তোমাদের দেশে যাই, তাহলে তোমাদের দেশে ইখতিলাফ আরো বেশি বেড়ে যাবে। এই জন্য আমরা এ ব্যাপারে মাজুর, আমরা যেতে পারবো না। এ ব্যাপারে ওনারা একটা চিঠিও দিচ্ছে এই বক্তব্যের উপরে। চিঠিতে এখানে আসার পরে বিভিন্ন রকমের বৈঠক সরকারের সঙ্গে এবং আমাদের সঙ্গে হয়েছে। এসব কিছু হওয়ার পরে একটা সিদ্ধান্ত এটা হয়েছে যে ঠিক আছে, মানে বিগসের 2 জন কোনো পক্ষের থেকে না আসেন, তাদের প্রতিনিধি দল আসে। এদিকে মহানা ইউসুফ সাহেব, মহানা শাহ সাহেব 2 জন না আসেন, ওদিক থেকে মহানা ইব্রাহিম সাহেব, মহানা আহমদ সাহেব না আসেন, এবং 2 জনের প্রতিনিধি দল এখানে আসে। আমরা সেই হিসেবে উভয় দলকে আমরা ইয়ে করছি। এখন কিভাবে কি জিনিস হয়ে গেল, এই জিনিস আমাদের নিজেদের এলেনও নাই। সেটা তো আমাকে মহারাজ এখান থেকে দেখে বলছিলেন, আমার ভাই ওয়াসিফ সাহেবকে দেখে বলছিলেন এই কথা যে মহানাই ইব্রাহিম সাহেব ওনারাও টঙ্গিতে যান আর আমিও টঙ্গিতে যাই, আমরা টঙ্গিতে উভয় দল একত্রিত হই, এটা আমার জন্য অসম্ভব।
কথাটা উনি বলছেন আমাদেরকে যে মহানা ইব্রাহিম সাহেব ওনারাও টঙ্গিতে আসেন আর আমিও টঙ্গিতে যাই, উভয় দল আমরা টঙ্গিতে একত্রিত হই, এটা আমার জন্য অসম্ভব। হ্যাঁ, এটা উনি বলছেন, তাই কথাটা বাংলায় দিব না, মুমকিন করলেন। তো যাই হোক, এই সমস্ত সব জিনিস আমরা এখানে এসে জানাইছি। আমরা তো শুধু খালি ওনাদের তরফ থেকে গেছিলাম, সেটা আমরা এখানে জানাইছি। এখানে জানানোর পরে যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হলে যে এবং ওনার ছেড়ে ওনারা দুইজন না আসেন, বাকি ওনাদের কাফেলা আসেন। আর ওদিক থেকে মানা ইব্রাহিম সাহেব, মানা আহমদ নাসাব না আসেন, ওনাদের কাফেলা আসেন। তো এই হিসাবে প্রচেষ্টাও করা হয়েছে। তো এরপরে মাঝখান থেকে কিভাবে এই যে সমস্ত জিনিস হয়ে গেল, যা কিছু এগুলি আমাদের সুরাজের আকর্ষণ মধ্যে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের এলিমেন্টের সমস্ত জিনিস নাই। তো যাই হোক, যা হয়ে গেছে ভুলভ্রান্তি মানুষের হয়ে থেকে এই জন্য তবে ইস্তেগফার করা। আর বাকি কথা হলো যে আমরা চাই যে তারা সবাই ইজতেমাইয়াত হয়ে যায়, আপোষ হয়ে যায়, সারা দুনিয়া আপোষ হয়ে যায় এবং আমাদের দেশও আপোষ হয়ে যায়। আমরা বিভক্তি কেউ চাই, আমরা কেউ বিভক্তি চাই। এই জন্য দোয়াও করেন সবাই মিলে। আসা যখন আমরা শুনলাম যে উনি আসতেছেন, থাইল্যান্ড হয়ে বাংলাদেশে আসতেছেন, তো আমরা মশওয়ারা করে ওনার ইস্তেকবালের জন্য ওয়াসিফ সাহেব এবং মাওলানা মোশাররফ সাহেব ওনাকে আমরা পাঠাইছি ওনার ইস্তেকবালের জন্য। মশওয়ারার সাথে ওনারা দুজন ওনার ইস্তেকবালের জন্য যাবে। কিন্তু যা ঘটে গেল সেগুলো আমাদের এখানে কিছুই, আমরা জানি না এগুলো কি ঘটলো, কিভাবে ঘটলো আমাদের এখানে। তো এটা আমরা আপনাদেরকে এটা জানাই দিতেছি। আপনাদের এলএমের জন্য এটুকু বলা। বাকি কথা হলো যে বিভিন্ন রকমের মানে মেসেজ, বিভিন্ন রকমের টেলিফোন, বিভিন্ন রকমের কাগজপত্র আপনাদের কাছে যায় অথবা যেতেও পারে। তো এই সমস্ত জিনিসের দ্বারা মানে যাতে আপনারা বিভ্রান্ত না হন এবং আপনারা সেই জিনিসটা আপনাদের এলএমে থাকে, সেজন্যই এটুকু আপনাদেরকে শোনান। বাকি কথা হলো যে আমরা সবাই এই দাওয়াতওয়ালা আজিমুশান মেহনতের মধ্যে নিজেদের আখিরাতকে বানাবো এবং আল্লাহ তাআলাকে রাজি করবো। যে কাজে আল্লাহ রাজি হয় সেই কাজই করবো, যে কাজে আমরা আখিরাত বনে সেই কাজই আমরা করবো, এছাড়া আর কোনো জিনিস না। এই জন্য সবাই জুড়ে মিলে মেহনত করা, আল্লাহ রাস্তায় বের হওয়া। কাউকে আল্লাহ রাস্তায় বের হওয়া থেকে বাধা দেওয়া আল্লাহ তাআলার কাছে বহুত বড় গুনাহ, বহুত বড় গুনাহ। এই জন্য কাউকে আল্লাহ রাস্তা থেকে বের যেতে বাধা দেওয়া এই গুনাহ আল্লাহ তাআলা আমাকে হেফাজত করে, সবাইকে হেফাজত করে। ইজতেমায় এসে গেছে, এখন ইজতেমা থেকে কাউকে ডেকে ডেকে নিয়ে যাওয়া বা ইজতেমা যাবো না, শরীক হবো না, এটাও একটা খুবই আমাদের কাজের জন্য ক্ষতিগ্রস্ত জিনিস, ক্ষতিকর জিনিস। এবং এটাও আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অপছন্দনীয় যে একটা মাজমা আসছে আল্লাহকে রাজি করার জন্য জানমাল খরচ করে এবং তাদেরকে এখান থেকে সরায় দেওয়া, যে কোনো কারণেই হোক। দুনিয়াতে অনেক কিছুই ঘটে, কিন্তু কথা হলো যে সেজন্য একজন লোক আল্লাহ রাস্তায় বের হওয়া থেকে ফিরে যাবে এবং তাকে কেউ বাধা দিবে, এটা তো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অপছন্দনীয় কাজ। সেই জন্য এই কাজ থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেন, আপনাদের করে হেফাজত করেন। তো এখানে আপনাদেরকে আজকে কষ্ট দেওয়া এই জন্যই যে যেহেতু প্রতি বছর ইজতেমার তারিখ সম্পর্কে আপনারা সবাই উপস্থিত থাকেন, সবাই উপস্থিত যে একটা জিনিস তারিখ চায় হয়, তা আমরা এখানে ইজতেমার তারিখটা আপনাদের উপস্থিতিতে সুবিধা অসুবিধা জানায় আপনাদের কাছ থেকে রায় নেবার জন্যই আপনাদেরকে ডাকছি। তো রায় আপনাদের এসে গেছে, ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের সুরা মিলে বসে তাই করে আপনাদেরকে তারিখ জানাই। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ।
না না আমার মনে হচ্ছে যদি আমরা এখানে মজলিস এখন বিষয়ে ভালো হয়। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ তারিখের ব্যাপারে আমরা যেটা বললাম এটার উপর আপনারা সবাই রাজি তো? সুবহানাল্লাহ।